আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এই তো আমার ছেলের নামও শিখে গেছে। নামতেছে, বারবার নামতেছে আর উঠতেছে আর কি, খুব খুশি। ও নামতেছে আর উঠতেছে। তো ওর আব্বু আসছে, ওর আব্বুকে আব্বু দেখে নামতো, তারপর নাম দেখাইলো। আসলে কথা বুঝে না আর কি, উঠাই দিলে সেটা আমরাই বলি আর কি, উঠাই দিলে ও একা একাই নামে যায়। আর এই তো আম নিয়ে আসছে, আমগুলো খুব মিষ্টি, রূপালি আম। আর আর এই তো এখন রান্না বসালাম, কই মাছের তরকারি রান্না করব, ঝোল রান্না করব, চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে। আর মাছটা আমি এখন এই যে হলুদ মরিচ দিয়ে মাইখা আমি তো কড়াইটার মধ্যে ভাজি বসাই দিলাম। মাছটা ভালো করে কড়া করে ভাজবো। আর পাশের চুলায় তো ভাত, দেখতেই পারলেন, ভাতটা ঠিকই দিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে আমার। আর আমি এখন এই তো কড়াই বসাই দিছি। কড়াইটা আমি গরম হলে আমি তেল দিয়ে দিব। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে, এই তো তেল দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা কড়াইটা তেল দেওয়ার পর একটু গরম করছি, গরম করার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি এখানে। আর পেঁয়াজগুলো ভাজা হলে আমি মশলা দিয়ে দিব। আর এখন আমার যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর অন্ধকার দেখা যেতেছে, যত বৃষ্টি আসতেছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি সাভারে, তার জন্য এত অন্ধকার। আর আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিছি। আর পেঁয়াজটা পড়ে যেতেছে দেখে আমি পানি দিয়ে দিছি। তারপর হাফ চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি। ভালো করে আর কি মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব। আব্বু চিল্লাই না বাবা, চিল্লাই না, এটা নাও নাও, চিল্লাইতে হয় না। আর আমি এখন একটা ম্যাগি মশলা দিয়ে দিছি। ম্যাগি মশলাটা দেওয়া শেষ হলে আমি এখন সবজিটা দিয়ে দিব আর কি। ম্যাগি মশলা দিয়ে আমি ভালো করে কষাই নিছি। আর আমি বললাম তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব। চিচিঙ্গাটা কেউ খাইতে চায় না, তার জন্য আমি একটু চিকন চিকন করে কেটে আমি রান্না করতেছি, যেমন চিচিঙ্গাটা গলে যায়। চিচিঙ্গাটা অবশ্যই ভাজি ভালো লাগে, তরকারিটাও ভালো লাগে, খুব ভালো লাগে তরকারিটা, কিন্তু আমার বাচ্চারা খাইতে চায় না। আর আমার তো রান্না কষাইতেছি, এখন আমি ঢাকা দিছি। আর এই তো কষানো হয়ে গেছে। তারপর আমি আর একটু ভালো করে কষাবো, তারপর আমি ঝোল দেব। আমার চিচিঙ্গাটা পুরোপুরি গলে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। আর আমি অফ ক্যামেরাতে আমি কষাই নিছি ভালো করে। কষাই নেওয়ার পর আমি তো ঝোল দিয়ে দিছি। তারপর আমি যে ঝোলটা ফুটে গেলে আমি কই মাছ দিয়ে দিব। এই তো আমার ঝোলটা হয়ে গেছে। আমি ঝোল অবশ্যই আরও কমাবো। তো দেখালাম যে সবজির অবস্থা সবই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কই মাছ দিয়ে দিব। আর কই মাছ দেওয়ার পর আমি এটা একটু ঢেকে দিব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে বলতেছি যে প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি কষ্ট করে পেজটা খুলছি, যদি আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার না করেন আমার কাছে খুব খারাপ লাগে। আমি ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাই। এই তো আমার তরকারিটা এখন শেষ। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। যে তোমার তরকারিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করার পর আমি দেখাতেছি যে আমার তরকারিটার কালার আসছে।